ইমেল 24 ঘন্টায় তো উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? এতদিন পরেও কেন এই মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না? বিশেষায়িত ইউনিট ফরিদপুর জেনারেল হাসপাতালে সেই ইউনিটটিতে দাঁড়িয়ে রয়েছি। যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি যে এক কথা বলতে গেলে রোগীর কিন্তু উপচে পড়া ভিড়, যে বেড শেষ হয়ে নিচের যে ফ্লোর সেই ফ্লোরেও কিন্তু রোগীর জায়গা হচ্ছে না বলা চলে। আর আপনি যেটি জানতে চাইছেন যে এই মৃত্যুর যে কারণগুলো চিকিৎসকরা কি বলছেন, চিকিৎসকদের সাথে আমরা বেশ কয়েকবারই কথা বলার চেষ্টা করেছি। তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যারা এই হাম উপসর্গ নিয়ে বা হামের যে হাম আক্রান্ত হয়ে যে শিশুগুলো মারা যাচ্ছেন তাদের বয়স সবার বয়সই কিন্তু আপনার হচ্ছে 9 মাসের নিচে, 3 মাস 6 মাস বয়সেরই বেশি শিশু গুরুতর অবস্থায় চলে যাচ্ছেন এবং তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন যে হামের যে টিকাটি, এই টিকাটি দেওয়া হয় সাধারণত 9 মাস বয়স থেকে। এই যেসব শিশুরা একটু বেশি গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে এবং যারা ক্রিটিক্যাল মোমেন্টে চলে যাচ্ছে তাদের আসলে হামের টিকা নেওয়ার বয়সটি এখনো হয়নি, এটি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুই হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত আপনার প্রায় 133 জন রোগী, শিশু রোগী ভর্তি রয়েছে হাম উপসর্গ নিয়ে। এবং এর বাইরেও কিন্তু ফরিদপুরের যে বেসরকারি যে হাসপাতাল রয়েছে, ফরিদপুর শিশু হাসপাতাল, আরোগ্য সদন হাসপাতাল, এই হাসপাতালগুলোতেও কিন্তু যে হামের উপসর্গ নিয়ে এবং হাম আক্রান্ত হয়ে শিশুরা চিকিৎসা নিচ্ছেন, যেটি আমাদের শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন।